তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। তো গাইস, তোমাদের আজকে একটা নিউ টেম্পল দেখাবো, যেটা কিন্তু দুর্গাপুরের মধ্যে একদম নিউ স্থাপিত হয়েছে। আর এই মন্দিরটা হচ্ছে বিজনে একদম ভারতীয় যে ক্লাব আছে, ভারতীয় ক্লাবের কালী মন্দিরের জাস্ট একদম ব্যাক সাইডে। তো দুটো মন্দির একদম পাশাপাশি আছে। তো এই মন্দিরটা কিন্তু যে হালেই শিবরাত্রি পার হলো, ওই দিনেই কিন্তু পুরো উদ্বোধন হয়েছে। আর এই মন্দিরটা কিন্তু কেদারনাথের উপরে বেশ করে পুরো বানানো হয়েছে। আর এটা একটা ইউনিক জিনিস হচ্ছে, এটা কিন্তু পুরো মন্দিরটা জলের ওপরে একদম পুরো দাঁড়িয়ে আছে। একদম ব্যাক সাইডে যেমন দেখছো পুরো আছে মন্দিরটা। মন্দির খুব একটা বড় নয়, বাট ছোটোর মধ্যে খুব সুন্দর একটা মন্দির। আর এদিক যেমন দেখছো সেই ভারতীয় কালী মন্দিরটা, এটা তোমাদের তারপরে দেখাবো। আগে এই মন্দিরটা পুরো টোটাল দেখাবো। এখানে যেমন দেখছো সামনে পুরো নিচে জল আছে চারিদিকে। আর গাইস, এই মন্দিরে কিন্তু শিবরাত্রির দিনে উদ্বোধন হয়েছে। তো সেই নিয়ে যেমন এখানে অনেক কিছু প্রোগ্রাম আই থিঙ্ক হয়েছে। তো এখানে যেমন দেখছো প্যান্ডেল করেছিল, পুরো খোলা হয়ে গেছে। আর এর সামনে একটা মাঠ আছে, এই গ্রাউন্ডে কিন্তু গোটা প্যান্ডেল করা হয়েছিল। আর এখানে যেমন দেখছো পুরো মন্দিরটা পুরো হেভি সুন্দর আছে। নিচের দিকে যেমন দেখছো টোটালি জল আছে। আর এই জলটার কিন্তু এইখানে কলের সিস্টেম করা আছে, যেমন দেখছো এই কলে থেকে কিন্তু পুরো এটাকে ভর্তি হয়। এখানে যেমন দেখছো সামনে পুরো মন্দিরটা, সিঁড়ির ধাপে এখানে নেমে এলাম। আর এখানে জলটা যেমন দেখছো নোংরা একটু হয়ে গেছে, এটা ভালো মেনটেন না করে রাখলে পুরো একদম নষ্ট হয়ে যাবে পুরো। মন্দিরের চারিধারে কিন্তু অনেক ছোট ছোট ফুল টব সবকিছু কিন্তু আছে। ওই জন্য মন্দিরের লুকটা কিন্তু আরো দেখতে হেভি সুন্দর লাগে। সেখানে শিবরাত্রিতে প্রোগ্রাম হয়েছিল। তো এখানে যেমন সামনে যেমন দেখছি সব কড়াই খুন্দি সব কিছু নামানোই আছে। সেদিকেও সব খিচুড়ি ফিচুড়ি প্রসাদ খাইয়েছিল। তো যারা এসছিল একবার কমেন্টে বলবে, আর যারা আসোনি তারা আবার নেক্সট ইয়ার আবার যেন অবশ্যই এসো। তো চলো সামনের দিকটা পুরো লুকটা দেখলে এবার সাইড দিয়ে যাই। এইদিকে আই থিঙ্ক কিছু আছে, ওই দিকটা দেখাবো। তারপরে ব্যাক সাইড দিয়ে পুরো মন্দিরের ভিতরে এন্ট্রি করবো। তো গাইস, তারপরে মন্দিরের একদম লেফট সাইডে এলাম। তো এইখানে কিন্তু যেমন দেখছো উপরে ফার্স্ট এই ফুলটা দেখতে কিন্তু হেভি লাগছে। এটা অশ্বত্থ গাছ বলছি, অশ্বত্থ ফুল। আর পলাশ ফুল আছে এর পাশে। তো এইখানে কিন্তু ফুলগুলো যেমন নিচে পড়েছে। আর এদিকে যেমন কিছু কিছু আছে সব, যেমন মুরগি আছে, মুরগি আমি ময়ূর ভাবছিলাম, মুরগি। তারপরে এইখানে আবার খরগোশ আছে। এদিকে একটা কি ছিল, কুকুর না কি বলে, ক্যাঁক ক্যাঁক করলো, রাজহাঁস। ও ভাই, এখানে যেমন রাজহাঁস আছে, হেভি লাগছে তো গন্ধ এখানে রে। স্মাইল করছে। তিনটে বড় বড় আছে না, চারটে, ওইখানে চারটে আছে, এখানে একটা, এদিকে তিনটে। বাবার কি খাচ্ছে, ফটফট আওয়াজ হচ্ছে, অত স্পিডে খাচ্ছে মনে হচ্ছে কলে থেকে জল পড়ছে। স্পিড কত! ও আচ্ছা, উড়বে উড়বে, এখানে উড়বে মনে হচ্ছে। তার পাশে একদম এইখানে যেমন দেখছো খরগোশ আছে অনেক, হেভি সুন্দর লাগছে। এদিকে যেমন দেখছো খরগোশ সেই বাঁধাকপি ছালগুলো সব দিচ্ছে এখানে খেতে। তারপরে এদিকে যদি দেখাই আরও কী কী আছে, মানে টোটাল চারটে খাঁচা আছে। ওইদিকে রাজহাঁস, এখানে খরগোশ, তার পাশে এদিকে একটা আছে। কি রে এগুলো প্রথমবার দেখছি, এত বড় বড় টার্কি। টার্কি থেকে লিখছিল আদে, এগুলো প্রথমবার দেখছি। টিভিতে আগে যেমন দেখেছিলাম টার্কি মুরগি বলে, তো ওইগুলো নাকি কে জানে অমনি কিন্তু লাগছে ফ্রেম দেখতে। আই থিঙ্ক ওইগুলোই হবে, বাট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসছে নাকি, ডিব্বাতে ভরে নিয়ে এসছে মনে হয়, ইম্পোর্টের পাখি। হাদে এখন ডুঁফে দিবে একবার। একটা এখানে আছে, এটা হচ্ছে মেয়ে আর এটা ছেলে। এগুলো গোলাপিগুলো নয়, বগনভিলা, এটা সাদা আছে, দেখতে কিন্তু একই লাগছে, শুধু কালারটা আলাদা আলাদা চেঞ্জ আছে। জায়গা এখান থেকে মন্দিরে যেমন দেখছো ভিউটা হেভি সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর একদম মন্দিরের রাইট সাইডে একদম কিন্তু এখানে আছে সব। এখানেও কিন্তু গাছগুলো হেভি সুন্দর লাগছে, লাল লাল দেখতে। মনে কিন্তু আরো বেশি স্যাচুরেশন হয়, কালারটা আরো বেশি দেখতে সুন্দর লাগছে। মন্দিরের গায়ে এদিকে যেমন দেখছো হেভি কিন্তু ডিজাইন করা আছে, দেখতে হেভি সুন্দর লাগছে। এখানে একটা শিব করা আছে, আর এদিকে আই থিঙ্ক দুর্গাই হবে। তো যেমন দেখছো এখানে ডিজাইনটা পুরো শিব একদম দাঁড়িয়ে আছে। এবার মিডলে একটা ঠাকুর আছে, আর লাস্টে এখানে একটা দুর্গা আছে। হেভি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। এখানে মন্দির যেমন দেখছো সাইড থেকে একদম পুরো খুব উঁচু নয়, খুব জোর 35-40-এর মধ্যে হবে নাকি, 35 ফুট যা লাগছে দেখে। তো এখানে চটি ঘুরলাম। তো চলো এবার ভিতরে এন্ট্রি করি। দুদিকে রাস্তা আছে, এদিকেও আছে এদিকে আছে, যে এদিকে মন যাবে। আর এখানে যেমন দেখছো পুরো এসি লাগানো আছে। তো একদম পুরো মন্দিরের সামনে এলাম। এখানে এসে যেমন দেখছো এখানে ভিতরে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর দেখতে। একদম শিবটা আমার নিচের দিকে তাকিয়ে আছে, অমনি পুরো সিস্টেম করা আছে। যেমন দেখছোই প্রতি ফুলটা আছে, অনেক কিন্তু মালা পালা অনেক কিছু পরানো আছে, মাদুলি তো আছেই তার সাথে। আর তার সামনে এইখানে যেমন দেখছো গোমাতাটা আছে, একদম পুরো শিবের সোজা সোজা মুখ করেই আছে, হেভি সুন্দর লাগছে। ফাইনালি এখানে পিছনে মন্দিরটা একদম দেখেই বেরোলাম। আর এইখানে জাস্ট সামনে যেমন দেখছো পুরো জলটা আছে। এখানে জলটা বেসিক্যালি বেশি উঁচু নয়,
কতটা গভীর হবে কে জানে, এখানে বোঝাতে যাচ্ছে না, বাট এতটা ফ্রি পর্যন্ত নামাবে। কোনটা? গোল্ড ফিশ। এখানে একটা মাছ কিন্তু আছে, অনেক কটাই আছে, 3-4টে দেখতে লাগছে। এই জায়গা করে এই ফ্রির কাছে একদম আছে। এখানে মন্দিরটা দেখলে ভিতরের স্পেসটা যদি বলি একটু ছোট লাগলো, একটু বড় বেশ একটু ভালো লাগতো। মানে ধরো কোনো পুজোর সময় যদি শিবরাত্রির সময় যদি ধরা হয়, এখন নাহলে যেমন আছে নেক্সট ইয়ার কিন্তু আরও বেশি ভিড় হবে। তো সেই হিসেবে জায়গাটা এর একটু যদি বড় হতো তাহলে একটু ভালো হতো। তো গাইস এখানে মন্দির থেকে তো বেরোলাম, আর চটি পড়ার পরে এইখানে যেমন দেখছি এই জায়গাটাতে আই থিঙ্ক মনে হচ্ছে শিবরাত্রির সময় এইখানে রান্নাবান্না হয়েছিল, যেমন দেখুলোগুলো এইখানেই আছে দুটো, এটা পুরোটা জায়গা ছিল। তো যাই হোক, তো এবার ওইদিকে চলো সামনের দিকে যাই। গাইস এই মন্দিরের লেফট সাইডে যেতে গিয়ে কিন্তু এইখানে কিন্তু ফুলগুলো হেভি লাগিয়েছে, এখানে যেমন দেখছো আছে। তারপরে এইগুলো জাস্ট ফোয়ের জন্য কি নাম জানি না, অনেক রকমের গাছ আছে। এখানে একটা আছে পুরো জাস্ট পাতা ফাতা নাই, বাট এখানে কিন্তু পুরো চারিদিকটা হেভি লেগেছে। এগুলো মানে শীতের সময়, শীত পার হলে তো গেল, তাই তো মনে হচ্ছে। দেখ এই যে যত ফ্যান্সি যত ফুল আছে এগুলো শীত পার হলেই সব গেল। তো গাইস এইদিকে শিব মন্দিরটা তো পুরোটা দেখিয়ে দিলাম। তো এখানে যে ভারতীয় কালী মন্দিরটা আছে এটা তো কখনো যায়নি, তো চলো ওইদিকেও গিয়ে কালী মন্দিরটা একবার দেখিয়ে দিই তোমাদের। ওইটাও কিন্তু দেখতে হেভি সুন্দর, হোয়াইট কালারের মতো আছে। গাইস এখানে পুরো কালী মন্দিরের সামনে চলে এসেছি। যেমন দেখছো এখানে কিন্তু অনেক কটা মন্দির আছে, এখানে দুটো মিডিলে কালী ঠাকুরটা আছে, তারপরে এদিকে দুটো আছে। বেশ এই মন্দিরে হেভি সুন্দর সাদা মতো। আর এরই কিন্তু একদম লেফট সাইডে ওই জায়গাটা যেমন দেখছো শিব ঠাকুরের মন্দিরটা, যেটা নতুন। এই মন্দিরে কিন্তু অনেকদিন আগে থেকেই আছে, বাট কতদিনে জানে না। বেশ যাই হোক, আর এইখানে যখন যজ্ঞ হয় হয়তো এইখানে আছে। এটা কি বটে আবার? শিব ঠাকুরের ফেভারিট ফুল আকন্দ ফুল। আকন্দ বটে। আকন্দ ফুলের মালা বানানো এটা। এখানে কিন্তু গাছও আছে সব হেভি, তো আকন্দ ফুলের পড়ে যায় না কানা হয়ে যাবে। কি রসটা কেন আঠা আছে নাকি? যাই হোক, আর এরও কিন্তু এখানে অনেক ফুল টুল আছে সাইডে, যেমন দেখছো এরও সেম ফুল আছে, পুরো হেভি সুন্দর লাগছে। তো চলো এখানে সামনে যায়। দেখছো মন্দিরটা পুরো এখান থেকে হেভি সুন্দর। এখানে রাধা কৃষ্ণের একটা কিছু করা আছে ডিজাইনটা, আর এটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে মন্দিরটা আছে। ওইদিকে যে মন্দিরটা দেখলাম ওইটা কিন্তু পাথর ছিল, আর এটা কিন্তু অনেক পাথর দিয়ে করা আছে পুরো। আর যে হোয়াইট রংটা দেখছো এটা কিন্তু কালারই করা আছে, পাথরের ওপর পুরো হোয়াইট কালার করেছে। বেশ দেখলে ঠাকুরগুলো দেখালাম, কারণ 5টা ঠাকুর ছিল, জায়গা পড়েছে রাস্তাটা, হেভি সুন্দর। আর তার সাথে এইখানে যেমন দেখছো পুরো মন্দিরটা, তার সাথে এখানে কিন্তু সামনে বসার জায়গা করে দিয়ে আছে। যেমন দেখছো পুরো চারিধারে একদম পুরো এদিক থেকে একদম পুরো ওই দিক পর্যন্ত পুরো টোটাল কিন্তু বসার জায়গা আছে। আর এদিকে কিন্তু ফুল আছে অনেক, হেভি সুন্দর লাগছে। আর পিছন দিকে একটা ষষ্ঠী গাছ আছে, তো ওইখানে একবার দেখায় গা। আর এই যে এখানে যেমন দেখছো ব্যাক সাইডে পুরো একটা ষষ্ঠী গাছ আছে, অনেক বড় পুরো ষষ্ঠী, এখানে পুজো করা হয়। যেমন দেখছো অনেকে চাঁদ মালা অনেক কিছু ঝুলিয়েছে, জবা ফুলের মালা আছে, বেশ হেভি সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে। আর একটা জিনিস, এই মন্দিরের পিছনে কিন্তু দামোদর আছে নাকি, পুরো ফেমাস। তো এইখানে যেমন দেখতে পাচ্ছি ওফ দামোদর। যাই হোক, কোথাও না কোথাও গিয়ে তো দামোদর অ্যাড হবেই। তো যাই হোক, দামোদরেরই একটা শাখা বলতে পারো। এইদিকে যেমন দেখছো আমি বেসিক্যালি পিছনটা দিয়ে ঢুকেছিলাম, তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এখানে যেমন দেখছো অনেক ঠাকুরের ফটো রাখা আছে, এখানেও পুজো করা হয়, যেমন ষষ্ঠীর চিহ্ন আছে। তারপর এখানে শিবের ত্রিফুলটা আছে, আর এখানে যে পুরো ষষ্ঠী গাছ যেমন দেখছো অনেক বড় আছে। আর এটা কিন্তু একদম মন্দিরের একদম ব্যাক সাইডে, কালী মন্দিরটা একদম ব্যাক সাইডে। আর এই দিক থেকে এসে কিন্তু সামনের দিকে এদিকে একটা ছোটো মতো একটা গার্ডেন করা আছে, হেভি সুন্দর, অনেক ফুল, মানে হাঁটাচলা করতে পারবে একটু হেভি। হ্যাঁ ঠান্ডা আছে, মানে গাছপালা আছে না চারিদিকে, এটা মানে শান্তি ভাব লাগছে। আর গাইস এই জায়গার লোকেশন আমার যেটা ভারতী ক্লাব আছে, জায়গার লোকেশন তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো ওইখান থেকে চেক আউট করতে পারবে। তো কোথায় আছে জায়গাটা, এটা বেসিক্যালি বিজনেই পড়ছে। বিজনে মানে টাউনশিপ থেকে চিত্রালয় থেকে আরো একটু 2 কিলোমিটার মতো আরো আসতে হয়। তো যাই হোক, যেমন তোমরা দেখো ডেসক্রিপশন লোকেশনটা। আর এর একটু সাইডে এলাম, এইখানে যেমন এই চারাগুলো একদম নতুন লাগিয়েছে, যেমন দেখছোই পুরো প্যাকেট একদম করা আছে। এদিকে কিন্তু অনেক সাদা ফুলগুলো হেভি সুন্দর লাগছে দেখতে। টোটাল কিন্তু ওই দিক থেকে যেমন এইদিকে দেখছো অনেক গাছ লাগানো আছে চারিদিকটাতে, পুরো একটা আলাদা গার্ডেনের মধ্যে হেভি সুন্দর লাগছে। গার্ডেনটা কিন্তু অনেক বড়, পুরো মন্দিরের কাছেই। তো গাইস ফাইনালি তোমাদের কিন্তু পুরো টোটাল মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম। দুর্গাপুরে কিন্তু আবার একটা নিউ স্টাইলে যেমন কেদারনাথ মন্দির যেমন বানিয়েছে দেখলে। আর এর আগে একটা যেটা কেদারনাথ ছিল ওটা কিন্তু দুর্গাপুর স্টেশন যেতে ওইদিকে, ওটা কিন্তু একটু মানে অনেক ওল্ড টাইপের হয়ে গেছে বলতে গেলে। তো এটা মন্দিরটা কিন্তু খুবই ভালো লাগলো, তোমরা যেন এখানে অবশ্যই এসো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব যেন অবশ্যই করবে। আর যারা ফেসবুকে দেখছে পেজকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।